হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ com.com। আমি শ্রেয়া চলে এসেছি আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে এসেছি প্রেস ক্লাবে, যে জন্য আমাদের কলকাতায় আসা, মেনলি শুভ্রর বইটা রিলিজ হবে। তো আজকে 23 জানুয়ারি, তো আজকেই বইটা রিলিজ হবে। বইটা এখানে প্রেস ক্লাবে হবে, আর আজকে ইনগ্রেশন হবে, মানে বইটা। আর বইমেলায় থাকছেই অবশ্যই। বইমেলা তো 28 থেকে স্টার্ট, আর তার আগে আজকে যেহেতু নেতাজির জন্মদিন, সেহেতু আজকে এখানেই বইমেলায় এটা যাওয়ার আগেই এখানে বইটা উদ্বোধন হবে। তো সেই জন্য আমরা এখানে আসা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমার ফেসবুক পেজ com.com এবং ইনস্টাগ্রাম প্রোফাইল Shreya_চক্রবর্তী 23, এগুলো ফলো করতে ভুলো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে এইটা হচ্ছে প্রেস ক্লাব কলকাতা, আর এই যে বইটার ইভেন্টটা দেখানোর জন্য এখানে একটা হোর্ডিংও দিয়েছে ওরা। এখানে ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে, পিটুনিয়া, গাঁদা, এইগুলো। এই জায়গাটাও ভাড়া নেওয়া যায়, বাইরেটা আর এই ভেতরটা হল। এই যে হলটা, এবার স্টার্ট হচ্ছে ইভেন্টটা। 3 জন স্পেশাল গেস্ট ছিলেন। ফার্স্ট জন যিনি যাচ্ছেন তিনি হচ্ছে সোমদেব চট্টোপাধ্যায়, রাইটার এবং নেতাজি রিসার্চার। নেক্সট যিনি বসছেন তিনি হলেন বাসু আচারিয়া, রাইটার এবং পলিটিক্যাল রিসার্চার। আর লাস্ট যিনি আছেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, অতনু প্রজ্ঞান ব্যানার্জি, ইনি হলেন রাইটার এবং নেতাজি অ্যাডমায়ারার। তো এরাই বই প্রকাশ অনুষ্ঠান করবেন, বই প্রকাশ। তো চলো এদের কিছু কথা আমরা শুনে নিই, তারপরে বই প্রকাশ হবে। অবশ্যই পাওয়া যাচ্ছে গিরবানের 143 নম্বর স্টল, 1 ও 2 নম্বর গেটের সামনে। বইটা কিন্তু বইমেলায় আছে, যারা যাচ্ছ। এই বিশেষ দিনে এই বইটি যেটুকু আমি জেনেছি, 1945 সালে 18 অগস্ট যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের ভারতবাসী তথা বাঙালি একদমই মেনে নিতে চায়নি, হয়তো এটাই স্বাভাবিক ছিল। বরণ করছেন শ্রেয়া চক্রবর্তী, বাসু আচার্যকে যোগে উত্তর করাচ্ছেন ঝুমা ভট্টাচার্য। সোমদেব চট্টোপাধ্যায়কে শ্রেয়া চক্রবর্তী আচার্য পড়িয়ে বরণ করে নিলেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে 4 থেকে 5 দিন হবে, 4-5 দিনের নোটিশে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আজকে অনেকগুলো অনুষ্ঠান ছিল, নীলগঞ্জে তো ছিলই, কারণ এর আগে আমার ওই সময়ে কি হয়েছিল, প্লেন ক্র্যাশ আদৌ হয়েছিল কি, প্লেন ক্র্যাশ হয়নি, এটা এখন মেনে নেওয়াই হয়েছে। কারণ মুখার্জি কমিশন সরাসরি প্লেন ক্র্যাশের তত্ত্বকে খারিজ করে দিয়েছেন। তাহলে তিনি কোথায় গেলেন? 1949-এ একজন ভিডিও করেন, তিনি চীন, কিন্তু সেই তথ্যগুলো সঠিক কিনা তার ক্রস রেফারেন্স দরকার। আরো এর জন্য আমাদের গবেষণার প্রয়োজন। সুব্রনীল বাবু যে পথ ধরেছেন সেই পথে আমরা অনেকেই আছি। আমরা চেষ্টা করছি ছোট ছোট কাঠবিড়ালির মতো একটু একটু করে, একক প্রচেষ্টা। আর বাঙালি দ্বিধা বিভক্ত, বহুধা বিভক্ত হওয়া যায়। এক একজনের এক এক রকম হয়তো লক্ষ্য থাকতে পারে, আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত। Gandhi and Sarad Bose were among those who were aware of this. In December, a report was circulating in the higher diplomatic circles that the governor of the Coast Club 1947, Gandhiji, was assuring the riot-devastated villagers in Bihar that Bose was alive. The partition plan was accepted without consulting Khan Abdul Ghaffar Khan and Khudai Khidmatkar leaders. তো সোমদেব বাবুকে যেহেতু বেরিয়ে যেতে হবে, ওনার অন্য কমিটমেন্ট আছে, তাই মাঝখানে বই প্রকাশ অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে। ইনি হলেন লাস্টে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হলেন গিরবান পাবলিশারের হেড। ধন্যবাদ স্যার।
এটুকু সময় থাকার জন্য। পুরো অবস্থাটাকে একটু ক্রিটিক্যালি দেখার প্রয়োজন পড়ে, সেভাবেই দেখতে চাই। আলাদা করে সুভাষচন্দ্র বসু নিয়ে আমি তার বিরাট ভক্তও নই, যে যারা একসঙ্গে থেকেছে, সবসময় একসঙ্গে লড়াই করেছে, তারাও যে সমস্ত প্রশ্নে একমত হয়েছেন এরকমও নয়। এমনকি যাদের নামে একসাথে বই বেরোয়, মানে মার্কস এঙ্গেলসের নামে তো বিভিন্ন ধরনের বইপত্র বেরোয়, তো সেখানেও আজকে যে মেগা যে ভলিউম বেরোচ্ছে আর কি, 115 খণ্ডে যে মেগা ভলিউম বেরোচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে এঙ্গেলস এবং মার্কসের চিন্তার মধ্যে বেশ কিছু ফারাক থেকে গেছে। মার্কস এমন কিছু কথা বলেছেন যেগুলো এঙ্গেলস হয়তো সেগুলো খুব ভালো। আর একটা কথা, মানে ছোটবেলায় আমরা যারাই এখানে আছি, যারা 90s বড় হয়েছি, আমরা সবাই জানতাম মোটামুটি তাইহাবুতে মারা গেছেন উনি, মানে মোটামুটি ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছেন। তারপর যখন বড় হলাম, তখন যখন এগুলো পড়ছি, নানা রকম মানুষের লেখালেখি পড়ছি, তখন বুঝতে পারলাম না, মারা তো জানি, হ্যাঁ মানে কতটা পাথরের প্রমাণ, কি প্রমাণ ইত্যাদি সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মোটামুটি যেটুকু পর্যন্ত মুখার্জি কমিশন পর্যন্ত যেটুকু হয়েছে, বা পরবর্তীকালেও প্রচুর যেগুলো বেরিয়ে আসছে, এটুকু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে তাইহাকুতে একেবারেই হয়নি। এবং আমি আদৌ জানি না কেন বসু পরিবার ওই তাইহাকু নিয়ে সারা জীবন বসে থাকবে, মানে তার মধ্যে কতটা পলিটিক্স ছিল, কতটা ধান্দাবাজি ছিল রাজার, সেটাও ইনফ্যাক্ট এভাবে বলা যায় না। কিন্তু যেটা সত্যি দেখতে চক্রবর্তীকে বলছি তার বই সম্পর্কে কিছু মন্তব্য রাখার জন্য। নমস্কার সবাই, যারা প্রথমেই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অনুসর ছাড়া। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই 85 সালেই তাকে মেরে ফেলা হয়েছে, সেটা রাজনৈতিক ভাবে বা মানে একটা গুমনাই দেওয়ার মাধ্যমে নেতাজিকে চরম একটা আরএসএস প্রমাণ করার চেষ্টা। 85 বা 86 সালের পর থেকে যে প্রমাণগুলো পাওয়া গেছে, সেইগুলো নিয়ে আমি দু চার কথা আজকে বলবো। বাকি কথা মোটামুটি আপনারা জানেনই, যারা নেতাজিকে নিয়ে টুকটাক পড়াশোনা করেছেন। সেটা হচ্ছে প্রথম 92 সালে, 1992 সালে যখন নরসিংহ রাও ওই সময়টা যখন আছেন, তখন কংগ্রেসের ক্ষমতাটা কিছুটা ক্ষুণ্ণ হয়। কংগ্রেস বলতে গান্ধী পরিবার আর কি, গান্ধী পরিবার কিছুটা ক্ষুণ্ণ হওয়ার ফলে নেতাজিকে নিয়ে কাজ করা সেই লাস্ট টাইম হয়েছিল মোরারজি দেশাইয়ের সময়। মোরারজি রাজনীতিবিদ হিসেবে ছিলেন, কিন্তু আমার আধ্যাত্মিক জীবনটা অনেক বড় জীবন। উনি 14 বছর বয়সে দ্বিতীয়বারের জন্য বাড়ি থেকে পালিয়ে যান। প্রথম পালিয়ে গেছিলেন 3 বছর বয়সে, খুব ছোট ছিল, 2-3 দিনের মধ্যে। আমাদের 14 বছর বয়সে 1 মাসের জন্য পালিয়ে যান। 10,000 ফাইল আছে, তার মধ্যে 990টা ফাইল প্রকাশ হয়েছে, আরো 14,000 ফাইল বিভিন্ন দেশের কাছে আছে, টোটাল 24,000-এর উপরে ফাইল আছে। তো আপনি যদি ঠিকঠাক ফাইলগুলো দেখেন, তো মোটামুটি ওই 1400-1500 বেশি ফাইল ট্রান্সফার হয়নি। তো এতগুলো ফাইল এখনো সরকারের বিভিন্ন বক্তব্য প্রকাশ পায় যে বিভিন্ন সময় ওনারা সবকিছু করতে পারছেন না। বিভিন্ন স্টল নাম্বার 143, 1 নম্বর 2 নম্বর গেটের সামনে গিরবানের প্রকাশনীতে তো থাকছেই, এছাড়াও বইমেলার পর অনলাইনে কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনে পাওয়া যাবে, দেশেও পাওয়া যাবে, তো কালেক্ট করতে পারো। ভিডিওটা এখানেই এন্ড করব। আশা করি তোমরা দেখতেই পেলে সব কিছু, যে বইটা প্রকাশ পেলো এইখানে প্রেস ক্লাবে। তো বইমেলায় থাকছে, বইমেলায় মেন হচ্ছে গিরবানের স্টলে থাকছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই বইমেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, যারা আসবে তাদের সাথে তো অবশ্যই দেখাবে। আজকের জন্য টাটা।